নিজের ভালোবাসার মানুষটাকে যখন অন্যের সাথে দেখলাম, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এক মুহূর্তের জন্য বেঁচে থাকতে ইচ্ছে করছিল না। রাফি, আই এম সরি। আমাকে শেষবার মতো একবার মাফ করে দাও। না, আমি চাইলে তোমাকে ওইখানে তোমার বয়ফ্রেন্ডের সামনে সবকিছু বলতে পারতাম, কিন্তু বলি নাই। বললে তুমি ওকে হারাতে, আমাকেও হারাতে। যে মানুষ একবার ধোকা দেয় সে বারবার এমন করবে না, তার কোনো নিশ্চয়তা আছে? আমি আমার লাইফ নিয়ে খুশি আছি, তুমি তোমার বয়ফ্রেন্ড নিয়ে খুশি থাকো, দোয়া করি। কয়টা বাজে? স্যার রাস্তা অনেক জ্যাম ছিল স্যার। এটা তো আপনাদের রোজকার বাহানা। আধা ঘন্টা লেট করছেন আপনি। আমার গেস্ট উপরে বসে আছে। স্যার কমপ্লেন করবেন না স্যার। টাইম মতো ডেলিভারি না দিতে পারলে না, এ বালে চাকরি করার দরকার নাই। যায় রিক্সা চালান। আর টিপস না দিতে পারলে তো মুখটা পেঁচার মতো করে রাখেন। যত সব। কি হয়েছে তোমার? মন খারাপ? আর আর বইল না, কিছু কিছু মানুষ এত খারাপ ব্যবহার করে, মানুষকে মানুষই মনে করে না। থাক, এসব ভেবে মন খারাপ করে না। দেখো তো এটা কেমন লাগে। ওয়াও, এই সুন্দর তো। পরো তো দেখি তোমাকে কেমন লাগে। এইখানে কিভাবে পরবো? তুমি টি শার্টের উপরেই পরো, সমস্যা নাই। আচ্ছা, কেমন লাগতেছে আমাকে? বাহ, খুব সুন্দর লাগতেছে। আসো আমরা একটা ছবি তুলি। চলো, তোমাকে নিয়ে আজকে ঘুরবো। আর আজকে কাজে যাওয়া লাগবে না। চলো। ম্যাম আপনার খাবারটা। থ্যাংক ইউ। এই নিন আপনার বিলটা। 200 টাকা আপনার টিপস। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফুলের দাম কত ভাই? 150 টাকা। 150 টাকা? কম হবে না? না। আচ্ছা আমাকে একটা দেন। তোমার আসতে এত দেরি হলো কেন? আরে ডেলিভারি দিতে গেছিলাম তো, তাই একটু লেট হয়ে গেছে। আচ্ছা, তুমি কি এই চাকরিটা ছাড়বা না? আমার তো তোমার কথা বাসায় বলতে হবে, তাই না? এইভাবে যদি চলতে থাকে তোমার কথা আমি বাসায় কিভাবে জানাবো বলো তো?
আরে আমার পড়াশোনা তো কিছুদিন পরেই শেষ, তারপরেই তো আমি একটা ভালো জব নিব, তাই না? দেখো, তোমার এসব আজাইরা কথা শুনতে শুনতে না আমি এখন ফেড আপ। তুমি সত্যি ভালো কিছু করো, আর না হয় আমাকে বলে দাও, আমি মুভ অন করি। আরে উত্তেজিত হচ্ছ কেন? তোমার জন্য একটা জিনিস আনছে। হেন, রাগ কমছে? তুমি টাকা পেলে কোথায়? আরে আসার সময় যে অর্ডারটা ডেলিভারি করে আসছি না, সেখানে ভালো একটা টিপস পাইছে। তুমি টাকাটা রেখে দিলেই পারতা, কেন শুধু শুধু টাকাটা নষ্ট করলা? আমার তুমি ছাড়া আর কেউ নাই, তোমার জন্য কিছু কিনলে টাকা নষ্ট কেন হবে? আচ্ছা বাবা, বুঝতে পারছি। এদিকে আসো তো, তুমি তো ঘেমে কি অবস্থা করছো। ম্যাম আপনার কাচ্চিটা। ফারিয়া তুমি? তো তুমি এখানে কি করতেছো রাফি? কি হয়েছে ফারিয়া? তোমার জন্য যে কাচ্চি অর্ডার করেছিলাম, কাচ্চিটা চলে আসছে? আমার জন্য অর্ডার করছো? হ্যাঁ, তোমার জন্য তো অর্ডার করলাম। আপনি মনে হয় ম্যাডামের অনেক খেয়াল রাখেন, তাই না? খুব ভালোবাসেন মনে হয় ম্যাডামকে। হ্যাঁ, আমি ওকে অনেক ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাই না জান? আমি তো সবসময় আপনার খাবার নিয়ে আসি, ওনাকে তো কখনো দেখিনি। আমাদের রিলেশনটা 2 মাসের, আর কিছুদিন পর আমরা বিয়ে করতেছি। ও তো বাসা থেকে বেশি বের হয় না, তাই তুমি ওকে কখনো দেখনি। এই যে বিল, এটা হলো তোমার টিপস। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তুমি এখন যতই সরি বলো না কেন, আমি আর এই সম্পর্ক টেনে নিতে পারবো না। তোমার জন্য আমি কি না করেছি? এর ওদের মধ্যে পুরো সারাদিন খাবার ডেলিভারি করেছি, যা টিপস পেতাম তোমার জন্য কিছু না কিছু নিয়ে আসতাম। আর তুমি কি না আরেক ছেলের বাসায়? ছি, আমার ভাবতেই লজ্জা লাগছে। তোমাকে তো ভালোবাসা কোনো কমতি রাখি নাই, তারপরে কেন এমন করলে? রাফি, আই এম সরি, আমাকে শেষবার মতো একবার মাফ করে দাও। না, আমি চাইলে তোমাকে ওইখানে তোমার বয়ফ্রেন্ডের সামনে সবকিছু বলতে পারতাম, কিন্তু বলি নাই। বললে তুমি ওকে হারাতে, আমাকেও হারাতে। তাই তোমাকে বলছো ওর সাথেই থাকো, ভালো থাকবা। আর আমি তোমার সাথে থাকতে পারবো না। প্লিজ রাফি, এমন করো না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি ওর সাথে আর কোনো কন্ট্যাক্ট করব না। যে মানুষ একবার ধোকা দেয়, সে বারবার এমন করবে না, তার কোনো নিশ্চয়তা আছে? আমি আমার লাইফ নিয়ে খুশি আছি, তুমি তোমার বয়ফ্রেন্ড নিয়ে খুশি থাকো, দোয়া করি। আর যদি পারো তাতে বিয়েটা করে ফেলো। এরকমভাবে আর কাউকে ঠকায়ও না, সবাই আমার মতো ছাড় দেবে না। এটাই কি তোমার লাস্ট ডিসিশন? হ্যাঁ, এটাই। আমি ভুল মানুষের সাথে থেকে আমার জীবনটা নষ্ট করতে চাই না।